হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল, মোস্ট পপুলার এডুকেশনাল প্ল্যাটফর্ম। কালকের কথা মাথায় রেখে আমি যদিও আউট অফ স্টেশন আছি, তাও তোমাদের কালকের এক্সামের কথা মাথায় রেখে আমি একটা ইম্পর্টেন্ট টপিক ডেরিভেটিভের ওপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং 100% এখান থেকেই সব আসবে আশা করি আমি, তার উপরে কিছু প্যাটার্ন, কিছু ফর্মুলা সহ কীভাবে করতে হয় তার প্রসেসগুলো, কোশ্চেনগুলোর বেশ কয়েকটা কোশ্চেন যেগুলো আসতে পারে এবং আসে, বিগত কয়েক বছরেও এসছে, সেই কোশ্চেনগুলোর উপরে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ফলো করো, কালকে তোমাদের জন্য একটা উপকারে আসতে পারে। অবশ্যই তোমরা কাল ভালোভাবে এক্সাম দেবে এই আশা রাখি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে বন্ধুদের কাছে, তোমাদের মতো যারা বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করো, যত বেশি সম্ভব শেয়ার এবং লাইক করো যদি ভালো লাগে। তোমাদের যদি মনে হয় উপকার হচ্ছে তাহলে তোমরা লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইবও করবে। আচ্ছা, আজকে 3 নম্বর টপিক, সাজেশন ফর এইচএস ভোকেশনাল এক্সামিনেশান 2024। এখান থেকেই মোটামুটি 100% কমন আসবে আশা করা যায়। প্রিভিয়াস সমস্ত ইয়ারের কোশ্চেন দেখার পরে যা মনে হয় এখান থেকেই পুরোপুরি কমন আসবে। আজকের টপিক ডিফারেন্সিয়াল ইকুয়েশান, অবকল সহগ। কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, গুরুত্বপূর্ণ সূত্র এবং টেকনিক, এটা আগে জানতে হবে, তবে কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে কিছু সুবিধা হবে। ফর্মুলাগুলো কেমন? প্রথমে কিছু ফাংশানকে আমাদের ব্রেক করতে হয়। ধরে নাও দুটো ফাংশান মানে অবশ্যই এগুলো এক্সের ফাংশানগুলো অবশ্যই আমরা ধরে নিতে পারি দুটো ফাংশান, একটা ইউ সমান একটা ফাংশান f1x আর দ্বিতীয় ফাংশান ভি ইকুয়াল টু f2x, মানে দুটোই আমার এক্সের ফাংশান। এরকম কন্ডিশানে আমাদের কি করতে হয়, প্রথমে এগুলোকে গুরুত্বপূর্ণ টেকনিকটা আগে বুঝতে হবে। ডি বাই ডিএক্স, ডেরিভেটিভ মানে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা নাম হচ্ছে ডেরিভেটিভ। সবাই এই নামেই মোটামুটি জানে, ডেরিভেটিভস। এটার মানে হচ্ছে ইন শর্ট তোমরা মনে রাখতে পারো ডি বাই ডিএক্স, এইটা হচ্ছে গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ধরে নাও কিছু কিছু ফাংশন এরকম থাকবে ইউ প্লাস ভি। যদি এরকম কোনো ফাংশন থাকে তাহলে প্রথমেই কাজ হবে আমাদের প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদা ডেরিভেটিভ। ডি বাই ডিএক্স, তার মানে আমার এখানে ইউ ডেরিভেটিভ মানে ডিউ বাই ডিএক্স, মাঝে যদি প্লাস হয় তো প্লাস ডিভি বাই ডিএক্স। একই রকমভাবে যদি মাইনাস হয় তাহলে এখানেও আমার হবে মাঝে মাইনাস। কিন্তু গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে এই টেকনিক চলবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, ডি বাই ডিএক্স ডেরিভেটিভ অফ ইউ অ্যান্ড ইউ ইন্টু ভি। এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, একটা ফাংশানকে কনস্ট্যান্ট ভেবে নিয়ে দ্বিতীয় ফাংশানের ডেরিভেটিভ করতে হয়, যেমন ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস সেকেন্ড ক্ষেত্রে কী হবে, জাস্ট এটা ইন্টারচেঞ্জ হবে, ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। এইটা হচ্ছে গুণের ক্ষেত্রে, মানে প্লাস মাইনাসের মতো মাঝখানে আমরা সেপারেশন করে দেবো, গুণ করে, সেটা হবে না। একই রকমভাবে ডিভাইডের ক্ষেত্রেও একই রকমভাবে টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, ডি বাই ডিএক্স ইউ বাই ভি। ইউ আর ভি হচ্ছে অবশ্যই এক্সের দুটো ফাংশান। এই ধরনের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, খুব ইজি টেকনিক, হরের যে পার্টটা থাকে ডিনোমিনেটার, এইটার হচ্ছে হোল স্কোয়ার করতে হয় প্রথমে, আর ওপরে কী হয়, স্টার্টিংটা হবে ভি দিয়ে, মানে হর পার্টটা দিয়ে। তাহলে আমার এখানে কী হবে, ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, জাস্ট এই টেকনিক অ্যাপ্লাই করলেই হবে, মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। এর সঙ্গে আরেকটা পার্ট থাকে আমার কি, যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকে, ডি বাই ডিএক্স ইন্টু সি। সি ফর কনস্ট্যান্ট, ধ্রুবক, কোনো সংখ্যা। ধ্রুবক মানে কি, অ্যাকচুয়ালি কোনো সংখ্যা, ধ্রুবক যার মানে হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। এই ধরনের ক্ষেত্রে অলওয়েজ ডেরিভেটিভ হবে 0, যে কোনো সংখ্যা। বাট কিন্তু এক্ষেত্রে আর একটা কন্ডিশান আছে, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডি ডিএক্স
এইখানে কনস্ট্যান্ট নাম্বার আছে, তার সঙ্গে গুণ করে একটা ফাংশন আছে, একটা কনস্ট্যান্ট নাম্বার আর একটা ফাংশন। এই ধরনের ক্ষেত্রে ডেরিভেটিভ করতে গেলে কিন্তু সির ভ্যালু 0 হবে না, এক্ষেত্রে সিটা আগে লিখতে হয়। যেমন গুণ আছে, গুণ করে ফাংশন ডেরিভেটিভটা হবে d/dx f ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স এফ অফ এক্সের ডেরিভেটিভ। এবার এখানে দুটো গুরুত্বপূর্ণ টেকনিক আমাদের জানতে হবে, যে কখনো কখনো এই ফরম্যাটগুলো মানে চেনার জন্য dy/dx মানে এটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, প্রথম ক্রমের অবকলন। বাংলাতে যদি আমরা বলি প্রথম ক্রমের অবকলন বা অবকল সহগ, অবকলন। এইটাকে দ্বিতীয় এই নামেও লেখা যায় y1, কেউ কেউ আবার ফাংশনের ফর্মে যখন থাকবে এফ অফ এক্স ফাংশন থাকবে যখন, তখন আবার এটাকে লেখা হয় এফ ড্যাশ এক্স। সিমিলারলি সেকেন্ড অর্ডার ফাংশনকে আমরা লিখি ওয়াইয়ের ফর্ম্যাটে থাকলে লিখি d²y/dx²। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ডি উপরে হবে ডির পাওয়ারে 2 আর এখানে হবে নিচে হবে এক্সের পাওয়ারে 2। এটাকে আমরা লিখি আবার যদি ওয়াইয়ের ফর্মে লিখি তো সেক্ষেত্রে লিখি y2 লিখে অনেকে শর্টে লেখার জন্য, আর ফাংশনের ফর্মে থাকলে এফ ডবল ড্যাশ এক্স। এটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্বিতীয় ক্রমের অবকলন। দ্বিতীয় ক্রমের অবকলন, এইগুলো হচ্ছে ডেরিভেটিভের আমাদের বেসিক টেকনিক, এইগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হয়। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কিছু ক্ষেত্রে অনেকের প্রবলেম হয় যে এটা সেকেন্ড অর্ডারটা খুব টাফ বোধ হয়, এরকম ব্যাপার নেই। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডারের যে রেজাল্ট হবে সেটার আবার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু সেম ভেরিয়েবল, ওই একই ভেরিয়েবলের। এখানে সাধারণত এক্সের হিসেবে হবে, কিছু কিছু ক্ষেত্রে টি বা থিটা দিয়ে হতে পারে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের d²y/dx², এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডেরিভেটিভ অফ ডেরিভেটিভ, মানে dx আবার কার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা ছিল তার ডেরিভেটিভ। এটাকে আমরা বলি ডেরিভেটিভস অফ ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটার মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডেরিভেটিভ অফ ডেরিভেটিভস, ডেরিভেটিভস অফ ডেরিভেটিভ or ডেরিভেটিভ অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। মানে প্রথম কলনের সেকেন্ড টাইম অবকলন করাকে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকলন। এই হচ্ছে আমাদের বেসিক টেকনিক। আর এগুলো করার জন্য কিছু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, আমাদের এই ফর্মুলাগুলোকে একবার যদি আমরা দেখে নিই তাহলে আমার ডেরিভেটিভের ক্ষেত্রে কিছু প্রবলেম নেই। যেমন কিছু টেকনিকও বলছি, টেকনিকগুলোও ফলো করতে হবে আর কীভাবে করা হয়, তাহলে আমার ম্যাথমেটিক্যাল সলিউশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। যেমন ফর্মুলাগুলো আগে দেখি কী কী আছে। কয়েকটা সিম্পল ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে আগে দেখে নিতে হবে। ফার্স্ট কী আছে, কয়েকটা লিমিটেড কয়েকটা ফর্মুলা আছে। যেমন প্রথম এক নম্বরে আমাদের কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা, সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা কেমন, d/dx x⁴n, মানে এরকম পাওয়ারের ফর্মে ফাংশন যদি থাকে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, পাওয়ারটা হচ্ছে এখানে n, এখানকার হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে এক্ষুনি বললাম যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। এই ধরনের ক্ষেত্রে কী হবে, এই পাওয়ারটা n, যেটা nটা আগে লিখতে হয় আর পাওয়ারটা কী হয় 1 কমে যায়, মানে n-1। যদি অ্যাপ্লিকেশন দেখি কীরকম, d/dx x⁵ দেওয়া আছে সাপোজ, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, 5 আগে লিখতে হয় x⁴। সিমিলারলি এটা ডিভিশন ফর্মেও থাকে অনেক সময়, যদি এরকম ধরনের কিছু দেওয়া থাকে d1/x⁵, এটা থাকতে পারে। এই ধরনের ক্ষেত্রে কী করি আমরা, d/dx x⁻⁻5। তাহলে সিমিলার ফর্মুলা যেমন হিসেব করি আমরা, পাওয়ারটা আগে লিখতে হয় ইন্টু x⁻⁻5
n -1, তাহলে -5 -1, যেটার মানে হচ্ছে -5 x⁻⁻6। তাহলে সিম্পলি যেটা মনে রাখতে হবে আমার কি, যদি সিম্পল ফরম্যাটে থাকে d/dx x⁻, 4, তাহলে এক্ষেত্রে কী হবে, আমাদের 4 আগে থাকবে আর পাওয়ারটা 1 কমবে। আর এটাই যদি অপোজিট ফরম্যাটে থাকে d/dx 1/x⁴ যদি হয়, এক্ষেত্রে আবার উল্টো হবে, এক্ষেত্রে নিচে থাকার জন্য হবে -1/x⁻, এইখানে পাওয়ারটা লিখতে হবে -4x⁻, এখানে পাওয়ার আবার 1 বাড়বে অ্যাকচুয়ালি। তাহলে x⁻, যেমন এটার ক্ষেত্রে যদি দেখি আমরা 5 -5/x⁻6, তাহলে এই ধরনের ক্ষেত্রে কী হতে হবে, 4-এর থেকে 1 বাড়লে হবে x⁵। সিম্পল হিসেব। নর্মাল পাওয়ারের ক্ষেত্রে হবে পাওয়ার 1 কমে যাবে, আর যখন ডিভিশন ফর্মে থাকবে বা মাইনাস পাওয়ার থাকবে তখন 1 পাওয়ার বাড়িয়ে লিখতে হবে, আর সঙ্গে মাইনাস সাইন। 2 নম্বর d/dx, ঠিক উল্টোটা যদি লিখি এবার a⁻x, এখানে a মানে কি, a মানে হচ্ছে এখানকার হিসেবে সংখ্যা, আর x তো চলরাশি, ঠিক উল্টো ফরম্যাট। এই ধরনের ক্ষেত্রে আবার রেজাল্ট হবে a⁻x যা আছে তাই, সঙ্গে একটা অ্যাডেড পার্ট আসবে log of a। 3 নম্বর ঠিক একই রকমভাবে যদি দেখি, আর একটা ফর্মুলা আছে d/dx e⁻x, ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ধরনের ক্ষেত্রে কী হয়, ঠিক এই ফর্মুলা একদমই সেম। এক্ষেত্রে কী হবে e⁻x, কারণ কি e⁻x মানে যদি এই ফর্মুলাটাকেই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে হবে e⁻x ইন্টু log e। এবার এই log এর ভ্যালুটা সাধারণত হয় হচ্ছে 1, log এর ভ্যালু 1, তাই কারণে আমার এটা টোটাল রেজাল্ট হবে e⁻x, মানে যা থাকবে ওটাই রেজাল্ট, কোনো চেঞ্জ হয় না। এরপরে ফর্মুলা হচ্ছে d/dx অ্যানাদার ফাংশন log of x, এর রেজাল্ট হবে 1/x, সিম্পল হিসেব। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফার্স্ট ফর্মুলার অ্যাপ্লিকেশানেই দেওয়া থাকে d/dx √x, তাহলে এই ধরনের ফাংশনে যদি ডেরিভেটিভ করি অ্যাকচুয়ালি কী হওয়ার কথা, d/dx, খুব ইম্পর্টেন্ট টেকনিক, যদি মনে রাখি তাহলে কয়েকটা লাইন আমাদের স্কিপ করা যেতে পারে। যেমন এটা রুট মানে হচ্ছে পাওয়ারটা হয় হাফ, তাহলে এই যদি হয় তাহলে এবার যদি আমি ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে পাওয়ার হবে প্রথমে গুণ ইন্টু x⁻½ -1, এইটা করলে কত হচ্ছে হাফ x⁻½ -1 মানে 2 - 1, তাহলে এটা রেজাল্ট অ্যাকচুয়ালি কত হবে হাফ x⁻⁻1/2, এটার অ্যাকচুয়ালি মানে কত হচ্ছে হাফ ইন্টু 1/x⁻², তাহলে ডাইরেক্টলি এটাকে আমরা লিখতে পারি 1/2√x। তাহলে ডাইরেক্টলি এটার রেজাল্ট আমরা ডাইরেক্টলি, যদি এই টেকনিকটা জানা থাকে তাহলে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো এতগুলো লাইন স্কিপ করে। d/√x = 1/2√x। ঠিক আছে, 1/2√x। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশানে দেখি আমরা, কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোশ্চেন এরকম দেওয়া থাকতে পারে d/dx √1 + x², তাহলে রেজাল্ট কী হবে, সিম্পলি আমরা এই টেকনিকটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে 2/1/2√x², কিন্তু এই ক্ষেত্রে একটা টেকনিক আছে ইম্পর্টেন্ট, এই এক্সটা চেঞ্জ হয়ে, যেহেতু এখানকার ফাংশনটা অরিজিনালি আমার চেঞ্জ হচ্ছে, এই পার্টটার এখানে একটা ডেরিভেটিভ করতে হয় আমাদের, d/dx 1 + x², আলটিমেট এক্ষেত্রে রেজাল্ট তাহলে কী হবে 2√1 + x² ইন্টু এটা ডেরিভেটিভ 1-এর ডেরিভেটিভ মানে সংখ্যার ডেরিভেটিভ 0 প্লাস এটা ডেরিভেটিভ হবে 2x, তাহলে ফাইনাল রেজাল্ট এখান থেকে আমরা বের করতে পারি। এই হচ্ছে টেকনিক। তাহলে অনেকগুলো লাইন এখানে আমরা স্কিপ করতে পারি সেক্ষেত্রে। এই হচ্ছে আমাদের কয়েকটা ফর্মুলা আছে, এর সঙ্গে অ্যাডেড কিছু ফর্মুলা যেমন আছে, অ্যাডেড ফর্মুলা কী কী আছে, ত্রিকোণমিতিক কিছু ফাংশনের উপরে, যেমন d/dx sin x, এর ডেরিভেটিভ হয় cos x। একই রকমভাবে 6 নম্বরটা পরে লিখছি আমি, 7 নম্বরটা দেখতে হবে d/dx cos x, এর ডেরিভেটিভ হয় ঠিক অপোজিট, cos x না, এটা হচ্ছে আমার tan x।
টেন এক্স, ডেরিভেটিভ হবে সেক স্কোয়ার এক্স। এইটা কীরকমভাবে আমি 9 স্কিপ করে লিখছি ডি বাই ডি এক্স সেক এক্স। সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ইন্টু টেন এক্স। আর এই যেগুলো আমি রেখে দিলাম সেগুলো লেখার কারণ হচ্ছে 6 নম্বরটা একদম সাইনের অপোজিট হবে কজ এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু হবে এখানে মাইনাস সাইন এক্স। একই রকমভাবে টেনের এগেনস্টে আমরা অলওয়েজ লিখতে পারি কট ডি বাই ডি এক্স। মনে রাখার ক্ষেত্রে আমাদের এই তিনটেকে স্কিপ করেও মনে রাখতে পারি, ওই তিনটের এগেনস্টে এই তিনটে মাইনাস অফ টেনের জায়গায় কট হলে সেকের জায়গায় হবে কোসেক। একই রকমভাবে এটার ক্ষেত্রেও একই রকম প্যাটার্ন মনে রাখা যেতে পারে, তাহলে ক্ষেত্রে মনে রাখতে হবে কম, তিনটে যদি পাশাপাশি মনে রাখা যায়। কোসেক এক্স ইকুয়াল টু একই রকমভাবে শুধু মাইনাসটা চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হবে, কোসেক এক্স ইন্টু কট এক্স। এই হচ্ছে 10টা ফর্মুলা আমাদের এখানকার ক্ষেত্রে মনে রাখতে হবে। এখন আমি কিছু কোশ্চেন যেগুলো এবারের ইম্পর্টেন্ট সাজেশান হিসেবে দেওয়া আছে, আমার সাজেশানটা অবশ্যই আমি পাশে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই সাজেশানগুলোকে আমি পরপর ওয়ান বাই ওয়ান আমি সলভ করছি। তোমরা আমার স্টেপগুলোকে ফলো করবে, খুব ইজি আছে এবং এগুলো থেকেই আসবে। চেষ্টা করো, ভালো করে প্র্যাকটিস করো, এবছর এগুলো থেকেই আসবে। যেমন প্রথম কোশ্চেনটা আমার দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কীভাবে আসছি দেখো, এখানে লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স স্কোয়ার। যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভে কিছু করতে হয় না, জাস্ট ডি বাই ডি এক্স আমাদের গুণ করে দিলে হয়ে যায়, সিম্পল টেকনিক। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স লেফট সাইডে, রাইট সাইডেও একই রকমভাবে ডি বাই ডি এক্স অফ লগ এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, লগের ফর্মুলা কী আছে, ফর্মুলাটা পাশে সবসময় ইউজ করার চেষ্টা করবে। লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x। তাহলে একই রকমভাবে আমি এই টেকনিকের হিসেবেই আমি এখানে 1/x স্কোয়ার লিখতে পারি, কোনো প্রবলেম নেই। বাট এখানে একটা প্রবলেম আছে, আগের আমার কোশ্চেনটা কি ফর্মুলাতে দেখো এক্স ছিল আর লগের যে ফাংশন অরিজিনাল সেটাও এক্স, দুটো সেম হলে আমার ফর্মুলা ইউজ করতে কোনো প্রবলেম নেই। বাট যদি এই ফাংশনটা কোনোভাবে চেঞ্জ হয়, এক্সের জায়গায় এক্স স্কোয়ার ওয়াই অন্য যে কোনো ফরম্যাট যদি হয়, তার জন্য আমাদের এখানে চেন রুলে ওইটার ডেরিভেটিভ আবার করতে হবে পার্টটার। তাহলে এখানে আমার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার করতে হবে উইথ রেসপেক্ট টু এক্সের হিসেবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমার হিসেব কী আসছে, 1/x স্কোয়ার আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এখান থেকে এক্স যদি একটা ক্যান্সেল করে দিই, আমার রেজাল্ট তাহলে কত হচ্ছে 2/x। এইবার আমি যদি, তাহলে এটা ফার্স্ট অর্ডার রেজাল্ট হলো। এইবার আমার এখানে কোশ্চেন কী আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এগেন আমি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার মানে আমি কী বলেছিলাম, ডি বাই ডি এক্স কার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ আবার করতে হবে একবার। এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কী রেজাল্ট আসছে আমার, ডি বাই ডি এক্স 2/x। যদি এটাকে আমি ভেঙেই লিখি, আমি কী বলেছিলাম, প্রথমে যে নাম্বারগুলো থাকে নাম্বারগুলোকে আগে আমি নিয়ে নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে ডি বাই ডি এক্স ইন্টু 1/x। এই ধরনের ক্ষেত্রে একটা টেকনিক বলে দিয়েছিলাম আমি 2, আর এই ধরনের রেজাল্টের ক্ষেত্রে আমাদের লিখতে হয় নিচে যে পাওয়ার আছে, এখানে এক্সের পাওয়ার অ্যাকচুয়ালি 1 আছে, তাহলে 1টাকে আমাদের কীভাবে লিখতে হবে, 1-এর জন্য হবে এই ধরনের ক্ষেত্রে হয় -1/এক্সের পাওয়ারটাকে যা আছে এক বাড়িয়ে লিখতে হয়, মানে এক্স স্কোয়ার। তাহলে আলটিমেট রেজাল্ট আমার কী আসছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2/x স্কোয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখি আমরা কী আছে, কোশ্চেনে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু লগ অফ সাইন এক্স। তাহলে এখানে সিম্পলি এখানেও একই রকমভাবে ডি বাই ডি এক্স যদি আমি গুণ করে দিই, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স লেফট সাইডে, রাইট সাইডে একই রকমভাবে ডি বাই ডি এক্স লগ অফ সাইন এক্স। এবার এখানে ডেরিভেটিভ যদি করি তাহলে লগের ফর্মুলা কী আছে দেখা যাক। লগের ফর্মুলা আগে এক্ষুনি দেখছিলাম আমরা, লগের ফর্মুলা এক্ষুনি আমি লিখেছি, লগ অফ ইকুয়াল টু 1/x। পাশেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ডি বাই ডি এক্স লগ এক্স, এটা রেজাল্ট হয় 1/x। তাহলে এখানে আমি সিমিলারলি একই রকমভাবে আমি লিখতে পারি 1/sin x।
কিন্তু এখানে এক্সের পরিবর্তে যদি চেঞ্জ হয়ে গেছে তাহলে এইটার আবার ডেরিভেটিভ, ফাংশনের ডেরিভেটিভ আগের কোশ্চেনের মতোই সিমিলার কোশ্চেন। তাহলে সাইন এক্সের আবার ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি এটা তো 1/sin x, আর সাইনের ডেরিভেটিভ আমরা জানি সাইনের ডেরিভেটিভ হওয়ার পরে হয় cos x। তাহলে cos/sin x মানে আমরা জানি cos/sin ইকুয়াল টু cot x। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 খুব ইজি কোশ্চেন, ট্রু ফর্মুলাগুলো বসালেই হবে। কোশ্চেনে কী দেওয়া আছে আগে দেখি, y ইকুয়াল টু x² প্লাস 3 x হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ যদি করি একই রকমভাবে, তাহলে d/dx ইনক্লুড dy/dx লেফট সাইডে, রাইট সাইডে তাহলে একই রকমভাবে d/dx x² সব আলাদা আলাদা লিখতে পারি আমরা, d/dx আবার একসাথেও লিখতে পারি 3 x। ফর্মুলা কী ছিল, পাওয়ারের ফর্মুলাতে আমি কী বলেছিলাম, পাওয়ার আগে আসবে, x এর পাওয়ার 1 কমে গেলে 1 মানে 2x প্লাস 3x মানে তোমরা ফর্মুলাটা পাশে লিখে রাখতে পারো, এই ফর্মুলা d/dx a⁴x। ফর্মুলা কী ছিল আমাদের, a⁴x যা থাকবে তাই, সঙ্গে একটা কী হবে লগ অফ, যেটা বেশি ছিল ওইটাই আবার বসতে হবে লগ অফ a। তাহলে এখানে আবার অ্যাকচুয়ালি ফর্মুলা হবে 3x লগ অফ 3। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দেয়ারফর d2y/dx² হুইচ ইজ দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইন দিস কেস। এখানে আমাদের কী করতে হবে একই রকমভাবে, তাহলে 2 থাকছে, এক্সের ডেরিভেটিভ হবে dx/dx, বা পাওয়ারের ফর্মুলা ব্যবহার করলে 1 আগে আসবে, এক্সের পাওয়ার 0, তাহলে যে কোনো উপায় হচ্ছে এটা 1 হবে আলটিমেটলি। তাহলে এটা 2x এর ডেরিভেটিভ হবে 2 প্লাস লগ অফ 3টা কনস্ট্যান্ট, তাহলে লগ অফ 3টাকে আমি এখানে লিখে নিচ্ছি। ডেরিভেটিভ হবে কাজ, যেখানে শুধু x থাকে সেগুলো ডেরিভেটিভ করতে হয়, তাহলে এখানে d/dx অফ 3x, তাহলে এখানে কি আছে 2 প্লাস লগ অফ 3, আর এটা ডেরিভেটিভ এগেন হবে কত 3x এগেন লগ অফ 3। ফাইনাল রেজাল্ট আমার কি আসছে 2 প্লাস লগ অফ 3 হোল স্কোয়ার ইন্টু 3x, হুইচ ইজ দ্য সেকেন্ড অর্ডার রেজাল্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখা যাক। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে প্যারামেট্রিক। এই ধরনের 4-5টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে থেকেই আশা করা যায় একটা এবারে আসবে, এবং এই টাইপের একটা আসে প্রতি বছর। এগুলো কীভাবে প্যারামেট্রিক আকার বলা হয়, এই ধরনের কোশ্চেনকে বলা হয় প্যারামেট্রিক আকার, প্যারামেট্রিক ফরম্যাট। প্যারামেট্রিক ফরম্যাট মানে এই ধরনের কোশ্চেনগুলোতে অরিজিনাল যে ভ্যারিয়েবল আছে এক্স এবং ওয়াই, এই দুটোর পরেও 3 নম্বর একটা ভ্যারিয়েবল এদের সঙ্গে লিঙ্ক করা থাকে, সেই 3 নম্বর ভ্যারিয়েবলের হিসেবে আগে ডেরিভেটিভটা আমাদের করে নিতে হয়, তারপরে কি আমাদের অরিজিনাল এক্সের হিসেবে ডেরিভেটিভ হবে, যেটা অ্যাকচুয়াল আমাদের কোশ্চেন। তাহলে এখানে আমরা দেখা যাক আলাদা আলাদা ডেরিভেটিভ করি সেপারেট। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কী দেওয়া আছে এ কস টি, টি হচ্ছে থার্ড ভ্যারিয়েবল, প্লাস যার কারণে এটা প্যারামেট্রিক কস টি প্লাস টি ইন্টু সাইন টি। তাহলে এক্ষেত্রে আমি যদি ডেরিভেটিভ করি টির এগেনস্টে, টির রেসপেক্টে আমার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কী লিখবো আমি dx/dt ইকুয়াল টু, এ হচ্ছে কনস্ট্যান্ট যেমন থাকে প্রতিবার, এখানেও তাই থাকবে, কনস্ট্যান্টের কোনো ফাংশন নেই। কসটির ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন টি, প্লাস এখানে ইউভির ফর্মুলা যদি আমি বসাই, ইউভির ফর্মুলা বসালে কত হবে, ইউ প্রথমে রেখে দিতে হয়, তাহলে টি একটা রাখতে হয় একটা ডেরিভেটিভ, তাহলে টি থাকলো আমার সাইন টি ডেরিভেটিভ যদি করি, তাহলে d/dt সাইন টি। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টিং করাটাই বেটার, প্লাস এবার সাইন টিটাকে এবার ইন্টারচেঞ্জ করতে হবে, সাইন টি থাকলো আর এটা ডেরিভেটিভ করতে হবে d/dt ইন্টু টি। এটা হচ্ছে আলটিমেট আমার রেজাল্ট। তাহলে এখানে কি রেজাল্ট আসছে আমার মাইনাস অফ সাইন টি প্লাস টি, সাইন টির ডেরিভেটিভ হবে কস টি প্লাস সাইন টি, টি ডেরিভেটিভ 1, নিশ্চিতভাবে কেটে যাবে ওটা, সাইন টিও কেটে যাচ্ছে, থাকছে কত আমার এ টি ইন্টু কস টি। একই রকমভাবে আমরা দেখতে পারি হচ্ছে y ইকুয়াল টু এ সাইন টি মাইনাস টি ইন্টু কস টি। তাহলে এক্ষেত্রে আমরা একই রকমভাবে টির রেসপেক্টে, টির হিসেবে আমি ডেরিভেটিভ যদি করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে dy/dt
ইকুয়াল টু এ একই রকমভাবে থাকবে। এই পার্টটা তাহলে সাইন টি ডেরিভেটিভ হবে কত, কস টি মাইনাস একই রকমভাবে এখানে টি ফিক্সড ধরে নিই, যদি ডেরিভেটিভ করবো কস টির ইউবির ফর্মুলা বসিয়ে, ইউবির ফর্মুলা অবশ্যই লিখে দিয়েছি আগে আমি, কস টি, এখানে মাইনাস আগে থাকার জন্য একটা ব্র্যাকেট ইউজ করা যেতে পারে, প্রবলেমটা কম হয় এক্ষেত্রে অনেক, মাঝে প্লাস। এবার যে এটা ইন্টারচেঞ্জ করবো কস টি রেখে দিয়ে টির ডেরিভেটিভ, তাহলে কস টি ইন্টু ডি বাই ডিটি টি। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমার কি আছে, এ কস টি মাইনাস টি, কস টির ডেরিভেটিভ হবে এগেন মাইনাস সাইন টি, কস টির ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ সাইন হয় সবসময়, মাইনাস সাইন প্লাস কস টি, আর টির ডেরিভেটিভ তো আমার এখানে 1 দেওয়াই আছে। এবার আমরা দেখছি কী কেস আছে এখানে। তাহলে এখানে ফাইনালি রেজাল্ট আমার কি আছে, এ, অতএব ডি ওয়াই বাই ডিটি, এটা রেজাল্ট কি আছে, এ কস টি মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস টি কস টি সাইন টি, আবার এখানে মাইনাস প্লাসে মাইনাস কস টি, কস টি ক্যান্সেল, তাহলে ফাইনালি রেজাল্ট আসছে আমার এ টি ইন্টু সাইন টি। তাহলে ফাইনাল রেজাল্ট আমার কী বের করতে হবে, ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে তাহলে আমি কী লিখতে পারি, ডি ওয়াই বাই ডিটি, প্যারামেট্রিক আকারগুলো সব এরকমভাবে করতে হয়, ডিএক্স বাই ডিটি। তাহলে রেজাল্টগুলোকে যদি আমি পাশাপাশি লিখে দিই, তাহলে ডিওয়াই বাই ডিটির ভ্যালু কত হচ্ছে, এ টি সাইন টি, আর এটার ভ্যালু আছে এ টি কস টি। তাহলে ফাইনালে যাই এটি ক্যান্সেল করে দিলে আমার সাইন বাই কস ইকুয়াল টু ট্যান টি। আচ্ছা, এই ধরনের কিছু কোশ্চেন আমাদের আরও আছে, প্যারামেট্রিক আকারের বেশ কিছু কোশ্চেন আছে। দেখো এই কোশ্চেনগুলো আমরা যদি আবার করি একই রকমভাবে সবগুলো দেখবে ইজিলি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন ভালো করে দেখো, ঠিক একই ধরনের কোশ্চেন আছে। কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ সেক স্কোয়ার টি, এক্স ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে ডিএক্স বাই থিটা, তাহলে থার্ড ভ্যারিয়েবল, ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু এ আমার যেমন থাকে থাকবে। সেক স্কোয়ারের ডেরিভেটিভ করার আগে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বসাতে হবে, ডমিনেটিং ফর্মুলা। এটার ফর্মুলা বসলে আমাদের ফর্মুলা কী আসে, আমার ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ার এক কমবে। তাহলে সেক স্কোয়ারটা, সেক থিটাটাকে যদি আমরা ধরে নিই, সেক থিটা ইকুয়াল টু ধরে নিলাম আমি এক্স, তাহলে এই সেই মতো আমি কী করবো, পাওয়ার আগে লিখে যেভাবে লেখা যায় এভাবে লিখতে পারি, ঠিক একই রকম এই ফর্মুলার অ্যাপ্লিকেশান করে। তাহলে এ আর সেক স্কোয়ার থিটা ডেরিভেটিভ টু সেক থিটা, বাট এখানে প্রবলেম হচ্ছে এক্সের ফর্মুলা হিসেবে থিটা বা এক্সের জায়গায় চেঞ্জ হয়ে গেছে সেক থিটা, তাহলে সেক থিটার এগেন আমাদের ডেরিভেটিভ করতে হবে চেন রুলের হিসেব অনুযায়ী। তাহলে এখানে সেক থিটাটাকে আমি আবার ডেরিভেটিভ করে দিলাম। ফাইনাল রেজাল্ট কী হচ্ছে আমার, টু এ সেক থিটা, সেক থিটার ডেরিভেটিভ আমি ফর্মুলাতে অলরেডি লিখে দিয়েছি, সেক থিটা ইন্টু টেন থিটা। তাহলে এখানে আমার রেজাল্ট কী আসছে, টু এ সেক স্কোয়ার থিটা টেন থিটা। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে আমার, ওয়াই ইকুয়াল টু এ টেন কিউব থিটা, তাহলে একই রকমভাবে ডিওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু এ ফিক্স থাকছে, একই রকম ডমিনেটিং ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এখানে থ্রি টেন স্কোয়ার, এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, থ্রি টেন স্কোয়ার থিটা। আর চেন রুলের হিসেবে যেহেতু থিটা ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে টেন থিটা হয়ে গেছে, তাহলে এটার আবার ডেরিভেটিভ একবার আমাদের করতেই হবে। তাহলে এক্ষেত্রে আমার রেজাল্ট কী আসছে, থ্রি এ টেন স্কোয়ার থিটা, টেন থিটার ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার থিটা। তাহলে ফাইনাল রেজাল্টে আমাদের কী করতে হয়, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু dy বাই ডি থিটা ডিভাইডেড বাই dx বাই ডি থিটা। তাহলে এদের যদি রেজাল্ট আমি বসিয়ে দিই,
রেজাল্টগুলো যদি বসিয়ে দিই, এখানে কত হচ্ছে 3a tan স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, আর এখানকার ক্ষেত্রে কত আসছে আমার 2a dx বাই ডি থিটা ইকুয়াল টু 2a সেক স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা। এ তো ক্যান্সেল হচ্ছে, এখানে সেক ক্যান্সেল, tan একটা ক্যান্সেল, সেক থিটা tan একটা ক্যান্সেল, তাহলে আমার ফাইনাল রেজাল্ট থাকছে 3/2 নাম্বার থাকছে, আর উপরে একটা tan থিটা এক্সট্রা থাকছে। এটা হচ্ছে অরিজিনাল রেজাল্ট। এইবার আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে যে dy বাই dx বের করতে হবে, যেখানে এক্সের dy বাই dx বের করতে হবে যেখানে থিটার ভ্যালু π/4। তাহলে থিটার ভ্যালু π/4 হলে অ্যাকচুয়াল আমার হিসেব কী আসছে 3/2 ইন্টু tan π/4। tan π/4 মানে tan 45 ডিগ্রি π/4 মানে, তাহলে tan π/4 এর মান অ্যাকচুয়ালি হচ্ছে আমার 1। তাহলে এটার অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে আমার 3/2। এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। সিমিলারলি প্যারামেট্রিকের ক্ষেত্রে আরও কিছু প্যারামেট্রিকের কোশ্চেন আছে, আমরা দেখি। এরপরের কোশ্চেন এরকম প্যারামেট্রিক আকারে যে কোশ্চেনগুলো আছে একবার দেখতে থাকি আমরা। প্যারামেট্রিকের ক্ষেত্রে কী কোশ্চেন দেওয়া আছে, এক্স ইকুয়াল টু, নেক্সট কোশ্চেন নাম্বার 14, এক্স ইকুয়াল টু a/t স্কোয়ার। তাহলে এখান থেকে আমার dx বাই ডি, টি হচ্ছে থার্ড ভ্যারিয়েবল, তাহলে dx বাই dt হবে। তাহলে এ ফিক্স থাকছে আমার, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t, কোনো চেন রুল এখানে অ্যাপ্লাই হওয়ার ব্যাপার নেই। একই রকমভাবে যদি আমি এখানে y ইকুয়াল টু দেওয়া আছে কত 2at, তাহলে একই রকমভাবে dy বাই dt ইকুয়াল টু কত হবে 2a, টি ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার dy বাই dx ইকুয়াল টু কত হবে dy বাই dt dx বাই dt। তাহলে dy বাই dt কত আসছে 2a, আর dx বাই dt এর অ্যাকচুয়ালি রেজাল্ট ছিল 2at, তাহলে এটার রেজাল্ট আসছে 2at। এই যদি হয় তাহলে 2a ক্যান্সেল হলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 1/t। এখানে কোশ্চেনে কী দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এটা রেজাল্ট কী হবে আমি বলেছিলাম, যদি 1/t থাকে, যদি পাওয়ার এরকম ফরম্যাটে চলে আসে আমার, তখন কি করতে হবে, এটা রেজাল্ট হয়ে যাবে -1 নিচের ক্ষেত্রে যদি থাকে, মানে এটার পাওয়ার অ্যাকচুয়ালি -1 হয়, তাই জন্য -1 টু দি পাওয়ার এটার পাওয়ার 1 বেড়ে যায় টি স্কোয়ার। বাট এখানে প্রবলেম হচ্ছে কোশ্চেনটি দিয়ে আছে আর ভ্যারিয়েবলটা হচ্ছে এক্সের হিসেবে আমি ম্যাথ করছি, তাই জন্য এখানে চেন রুল অ্যাপ্লাই হবে, আবার ডি কার হিসেবে হবে এক্সের হিসেবে। তাহলে ডিএক্স ডি বাই ডিএক্স ইন্টু টির আবার ডেরিভেটিভ মানে ডিটি বাই ডিএক্স। এটা যদি আমি সিম্পল ফর্মেটে লিখি -1/t স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্স। ডিটি বাই ডিএক্সের ভ্যালু তাহলে কত -1/t স্কোয়ার, আর ডিএক্স বাই ডিটির ভ্যালু কত এসেছিলো ডিএক্স বাই 2at। তাহলে এখানে আমি যদি ভ্যালুটা বোঝাই ডিটি বাই ডিএক্স মানে এটা অপোজিট হয়ে যাবে 1/2at। তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে কত -1/2at³। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। একই রকমভাবে নেক্সট কোশ্চেন আমরা 16ও দেখতে পারি। 16ও একই রকমভাবে আমাদের দেওয়া আছে, 16 কোশ্চেনও দেওয়া আছে একই রকম প্যারামেট্রিক আকারে। কী দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ কস থিটা। তাহলে এখান থেকে আমাদের কী হবে ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু এ ফিক্সড থাকছে, আর কস থিটা ডেরিভেটিভ হবে মাইনাস সাইন থিটা। তাহলে ফাইনাল রেজাল্ট কত হলো -a সাইন থিটা। একই রকমভাবে ওয়াইয়ের ভ্যালু কী দেওয়া আছে বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমাদের কী হবে dy বাই ডি থিটা ইকুয়াল টু বি, আর সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা। তাহলে ফাইনাল আমাদের রেজাল্ট কী আসে dy বাই dx ইকুয়াল টু, একই রকমভাবে যদি লিখি আমি dy বাই ডি থিটা dx বাই ডি থিটা। dy বাই থিটার ভ্যালু কত আছে বি কস থিটা, আর dx বাই ডি থিটার ভ্যালু -a সাইন থিটা। তাহলে এখানে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস বি বাই এ কট থিটা। এটা হচ্ছে এখানকার রেজাল্ট। এরকম আরও কিছু কোশ্চেন আছে।
প্যারামেট্রিকের আরও কিছু কোশ্চেন আছে, সেগুলো একবার তাহলে আমরা দেখে নিতে পারি। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আরও একটা কোশ্চেন আছে, কিন্তু এটা সেকেন্ড অর্ডার হিসেবেই দেওয়া আছে। দেখি কোশ্চেনটা কী দেওয়া আছে। এক্স ইকুয়াল টু কস 2t, তাহলে এখান থেকে আমার ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে, আলাদা করে তাহলে হিসেব করারই দরকার নেই। যদি টি বাই এক্স, যেটা মেন ভ্যারিয়েবল যার হিসেবে ডেরিভেটিভ হয়, এইটা সবসময় আমাদের ওই যে নাম্বারটা, ওই নাম্বারটা সবসময় আমাদের আগে গুণ হয়ে যায়, আলাদা করে করার দরকার নেই। তো এখানে কস অফ 2t আছে, তাহলে 2টাকে আমি আগে লিখে দিতে পারি। কসের ডেরিভেটিভ কত আছে? মাইনাস সাইন, অবশ্যই এখানেও 2t হবে, এরকম না যে টিটা আগে লিখে দিয়েছি বলে এখানে 2 লেখা যাবে না। তাহলে ফাইনাল রেজাল্ট কী আছে? মাইনাস 2 সাইন 2t। নেক্সট কী দেওয়া আছে এবার? ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার টি, তাহলে ডেরিভেটিভ কী আছে আমার? ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু, একই রকমভাবে পাওয়ারের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে 2 সাইন টি, আর সাইন টির ডেরিভেটিভ হবে ডি বাই ডিটি সাইন টি। তাহলে রেজাল্ট কী আসে ফাইনালি? 2 সাইন টি, আর সাইন টির ডেরিভেটিভ হচ্ছে কস টি। 2 সাইন টি কস টি ইকুয়াল টু আমরা জানি সাইন 2t। তো আলটিমেটলি রেজাল্ট কী আসছে আমার? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু একই রকমভাবে ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে রেজাল্ট বসালে কী আসছে আমার? সাইন 2t, আর ডিএক্স বাই ডিটির মানে হচ্ছে মাইনাস 2 সাইন 2t। সাইন 2t যদি ক্যান্সেল হয় তাহলে আমার রেজাল্ট কী আসছে? আলটিমেটলি এটার ভ্যালু হচ্ছে মাইনাস 1/2, মাইনাস 1/2। তাহলে এবার হচ্ছে আমার ফাইনাল যে রেজাল্টটা আমি বের করতে চাইছি অ্যাকচুয়ালি, যেটা এখানে কোশ্চেনে অ্যাকচুয়ালি দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি তাহলে কী আছে আমার? রিয়েল কনস্ট্যান্ট নাম্বার, এটার ডেরিভেটিভ ডাইরেক্টলি 0।